আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি লেভেলের শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের জন্য হাজির হয়েছি স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ, যেটা কিনা তোমাদের পরীক্ষায় ইংলিশ সেকেন্ড পেপারে 3 নম্বরে আসে। এবং এখানে আমরা আজকে ঢাকা বোর্ড 2024 সালে আসা একটি স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের প্রশ্ন সমাধান করব। অর্থাৎ তোমরা অলরেডি যারা এটা জানো তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা জানো না যে আসলে কিভাবে এটা করতে হয় বা কিভাবে খুব সহজে এগুলোর উত্তরটা লেখা যায়, সো আজকের এই ভিডিওতে আমরা খুব সহজে এটা সমাধান করার চেষ্টা করব। সো তোমরা যারাই দেখবা একদম লাস্ট পর্যন্ত দেখবা, এবং তোমাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাবা, এবং কমেন্ট দেখে আমি ইনশাল্লাহ ওখানে পরবর্তীতে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব যেই সমস্যাটা তুমি কমেন্টে জানিয়েছো ওইটার উপরে। সো আজকে তাহলে আমরা শুরু করছি ভিডিওটি, সেটা হচ্ছে ঢাকা বোর্ড। প্রথমে আমাদের একটা জায়গায় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর অর্থ আমি জানি নাকি জানি না, এই জিনিসটা আমাকে ফার্স্টে ক্লিয়ার করতে হবে। তাহলে খেয়াল করো, প্রথমে আছে হোয়াট ডাজ লুক লাইক, দ্বিতীয়তে আছে হোয়াটস ইটস লাইক, 3 নাম্বার আছে উড রেদার, 4 নাম্বার হ্যাড বেটার, তারপর হচ্ছে অ্যাজ ইফ, তারপর হচ্ছে ওয়াজ ব্রন, দেন হচ্ছে লেট অ্যালোন এবং অ্যাজ সুন অ্যাজ, হ্যাভ টু, হোয়াট ইফ। সো এখন আমাদের প্রথমেই জানতে হবে যে এই ওয়ার্ডগুলো আসলে কোথায় কোনটা বসে। সো আমি যদি প্রথমে বলি, যেমন আছে হোয়াট ডাজ লুক লাইক, এটা হচ্ছে দুইটা গ্যাপ। যদি তুমি দুইটা গ্যাপ দেখো তাহলে তুমি সেখানে হোয়াট ডাজ লুক লাইক বসায় দিবা, সেখানে বসায় দেওয়া যাবে হোয়াট ডাজ লুক লাইক। ঠিক আছে, তাহলে প্রথমটা ক্লিয়ার। এবার 2 নাম্বারটা, এটা কখন বসাবা? দেখবা যে একটা সেন্টেন্সের শুরুতে একটা গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্বের এক থাকবে, এইটার সাথে একটা আইএনজি থাকবে এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। জো সো সো তোমরা যদি দেখো যে ভার্বের 1 নাম্বার আছে, এর সাথে একটা আইএনজি আছে, তারপর হচ্ছে একটা কোশ্চেন মার্ক আছে, তাহলে মনে করবো যে সেই জায়গাতে হোয়াটস ইটস লাইক বসাইতে হবে। এরপর উড রেদারটা কোথায় বসাবা? দেখবে যে একটা সাবজেক্ট আছে, পরে একটা গ্যাপ, গ্যাপের পরে একটা ভার্বের 1 নাম্বার ফ্রম, এরপর একটা দেন আছে সেন্টেন্সের মধ্যে। সো এই টাইপের যদি দেখো যে সাবজেক্ট আছে, ভার্বের 1 নাম্বার আছে, পরে দেন আছে, তাইলে সেই জায়গায় তুমি উড রেদার বসাইয়ে দেবা। তারপর আবার যদি দেখো যে একটা সাবজেক্ট আছে, পরে গ্যাপ আছে, গ্যাপের পরে হচ্ছে ভার্বের 1 নাম্বার ফ্রম, দেন হচ্ছে উচিত বোঝাচ্ছে, কি বোঝাচ্ছে? উচিত। সো এটা বোঝাইলে তখন সেখানে আমরা হ্যাড বেটার বসাবো। এবং অ্যাজ ইফ কখন বসাবো? অ্যাজ ইফ বসানোর নিয়ম হচ্ছে, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর, অর্থাৎ প্রথমে তো একটা সাবজেক্ট দিয়েছি আমরা, তাই না? সো একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পর একটা ভার্ব থাকবে, ভার্বের পর গ্যাপ, গ্যাপের পর আবার সাবজেক্ট, আবার ভার্ব, আবার অবজেক্ট। সো এই স্ট্রাকচারে যেখানে থাকবে সেখানে আমরা অ্যাজ ইফ বসাবো। তারপরে দেখো আমরা হ্যাভ টু কখন বসাবো? তখন সাবজেক্ট থাকবে, গ্যাপ থাকবে, আর 1 নাম্বার ফ্রম, তখন আমরা কি বসাবো? তখন আমরা V1 এটা বসাবো, অর্থাৎ হ্যাভ টু বসাবো। দেন হোয়াট ইফ কখন বসাবো? গ্যাপের শুরুতে একটা গ্যাপ থাকবে প্রথমে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, পরে অবজেক্ট থাকবে এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। সো এই টাইপের যদি আমরা দেখি কোথাও, তাহলে সেই জায়গাটায় আমরা হোয়াট ইফ বসাবো। আর অ্যাজ সুন অ্যাজ থাকে, অ্যাজ সুন অ্যাজ কখন বসাবো? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ঠিক আছে, একটা শেষ, আবারও সাবজেক্ট শেষ হবে, ভার্ব শেষ হবে, অবজেক্ট শেষ হবে, অর্থাৎ দুইটা ক্লজ যদি শেষ হয়ে যায় সেখানে আমরা। আর লেট অ্যালোন কখন বসাবো? একটা গ্যাপ থাকবে, গ্যাপের আগে একটা ছোট বিষয় থাকবে, পরে একটা বড় বিষয় থাকবে। সো তাহলে আমরা সেখানে লেট অ্যালোন বসাবো। আর এটা হচ্ছে জন্মস্থান বা কেউ জন্মগ্রহণ করলে স্থান। সো এটা সেখানে ওয়াজ ওয়ান বসাইতে হয়। তাহলে বুঝতে পারছি যে কোনটা কোথায় বসাইতে হবে। এবার আমি প্রুভলি দেখাই দিই আসলে কিভাবে বসতেছে। সো খেয়াল করো, এখানে বলা হয়েছে যে সুমি টক টু মাস, অর্থাৎ সুমি হচ্ছে টক টু মাস, দেন কি বলছে যে ইট ইজ ড্যাশ হি ওয়ার এ ম্যাট। তাহলে দেখো এখানে সেন্টেন্সটা প্রথমে একটা সাবজেক্ট আছে, পরে একটা ভার্ব আছে, তাহলে সাবজেক্ট গেল, ভার্ব গেল, পরেই গ্যাপ, তারপরে আবার সাবজেক্ট, পরে আবার ভার্ব, পরে কি অবজেক্ট। বলো তো এটা কোনটার সাথে মিল আছে? আমি এখানে যে কয়টা নিয়ম লিখছি কোনটার সাথে মিল আছে? প্রথমে সাবজেক্ট, পরে ভার্ব, পরে গ্যাপ, আবার সাবজেক্ট, আবার ভার্ব, অবজেক্ট। তাহলে দেখো এখানে অ্যাজ ইফ এর সাথে মিল আছে। অ্যাজ ইফ এর মধ্যে কি ছিল? প্রথমে সাবজেক্ট ছিল, মিলছে, পরে ভার্ব ছিল, মিলছে, পরে কি আছে? গ্যাপ, তারপরে কি আছে? সাবজেক্ট, পরে একটা ভার্ব, পরে একটা অবজেক্ট। অর্থাৎ এই নাম্বারটা আমাদের অ্যাজ ইফ এর সাথে মিলে গেছে। তাহলে এই নাম্বারটা কি বলছো বলো তো? এই নাম্বারটাই তাহলে চোখ বন্ধ করে আমরা অ্যাজ ইফ বসায়া দিব।
তাইলেই অ্যান্সার হয়ে যাবে। তারপরে খেয়াল করি, পরে আমরা বলছিলাম বি নাম্বারটা দেখো, একটা গ্যাপ আরেকটা গ্যাপ, অলরেডি দুইটা গ্যাপ যদি কোনো সেন্টেন্সে কি থাকে তাহলে সেখানে হোয়াট ডাজ লুক লাইক, তাহলে প্রথম অংশে আমরা বসাবো হোয়াট ডাজ, দ্বিতীয় অংশে বসাবো লুক লাইক। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করছি এই দুইটা তোমরা বুঝতে পারছো। যদি দুইটা না বুঝতে পারো কমেন্টে বলবা যে ভাই আমি বুঝতে পারি না, আবার একটু বোঝো, তাহলে আমি আবার পরবর্তী ভিডিওতে বুঝাই দেবো ইনশাআল্লাহ। তারপরে খেয়াল করো, আমরা যদি সি নাম্বারটা খেয়াল করি, সো সি নাম্বারটার মধ্যে কি হবে এটা যদি একটু ভালো করে লক্ষ্য করো, তোমরাও একটু বলতে পারো যে আসলে সি নাম্বারটা কি হইতে পারে। সো তাহলে আমরা আরো সহজভাবে বুঝতে পারবো যে সি নাম্বারটা আসলে কি হবে। তোমরাও যারা জানো কমেন্টে বলতে পারো। তো দেখো সি নাম্বারটা যদি আমরা একটু দেখি, সি নাম্বারটা কি বলা হয়েছে, দেখো এখানে অলরেডি একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ। দেখো একটা সাবজেক্ট একটা ভার্ব একটা অবজেক্ট পুরোটা শেষ হয়ে গেছে, পরে আবার একটা সাবজেক্ট একটা ভার্ব শুরু হয়েছে, মানে আবার শেষ। তাহলে একটা সেন্টেন্স শেষ, পরে আবার একটা সেন্টেন্স শেষ। তাহলে এখানে কি বসতে পারে, যেখানে অলরেডি একটা সেন্টেন্স শেষ আবার একটা সেন্টেন্স শেষ, তাহলে এই যে এইটা অ্যাজ সুন অ্যাজ, তাহলে এখানে কি বসতে পারে, এখানে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, কারণ একটা সাবজেক্ট শেষ আবার একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট শেষ, এই জন্য এখানে অ্যাজ সুন অ্যাজ বসতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাজ সুন অ্যাজ দিলে এটা কি রাইট। দেন এইটা দেখো, আমরা এটা পড়ছিলাম কি, যদি কোনো সেন্টেন্সে প্রথমে গ্যাপ থাকে, দেখো প্রথমে গ্যাপ আছে, পরে ভার্বের একের সাথে আইএনজি আছে, এই যে সুইম হচ্ছে ভার্বের এক, এটার সাথে আইএনজি আছে সুইমিং, তাহলে ভার্বের একের সাথে আইএনজি, লাস্টে একটা কোশ্চেন বোধক চিহ্ন আছে, তাহলে কি বসবে হোয়াটস ইটস লাইক এখানে, তাহলে এইটা বসবে। হোয়াটস ইটস লাইক হচ্ছে ডি নাম্বারে বসবে। বুঝতে পারছো কিভাবে বসলো, এটা তো আমি বুঝাই দিলাম। এরপর আমরা যদি ই নাম্বারটা খেয়াল করি, সো এই নাম্বার হচ্ছে দেখো একটা গ্যাপ আছে, সো গ্যাপের আগে একটা অংশ আছে পরে একটা অংশ আছে, বাট আমরা বুঝলাম কোনো সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে, দেখো প্রথমে গ্যাপ আছে, কারণ ফুল স্টপের পরেই তো আবার নতুন করে সেন্টেন্স শুরু হয়, তাহলে এটা প্রথমে গ্যাপ না। সো প্রথমে গ্যাপ আছে, গ্যাপ থাকার পরে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাবজেক্ট আছে, পরে একটা ভার্ব আছে, পরে একটা অবজেক্ট আছে, পরে একটা লাস্টে কোশ্চেন বোধক চিহ্ন আছে, এই যে কোশ্চেন চিহ্ন। তাহলে কার সাথে মিলতেছে এখানে ভালো করে খেয়াল করো, এখানে হোয়াট ইফ এর সাথে মিলতেছে, তাহলে এখানে কি হবে, এখানে হোয়াট ইফ হবে। ঠিক আছে, হোয়াট ইফ হইলে উত্তরটা রাইট হয়ে গেল। দেন আমাদের এফ নাম্বারটা দেখো, ইট ইজ এ সিক্রেট ম্যাটার, এটা একটা গোপনীয় কথা বা গোপনীয় ব্যাপার। তারপর বলছে যে উই কি ভাই, একটা সাবজেক্টের পরে কি আছে গ্যাপের পরে কি আছে ভার্বের এক নাম্বার ফর্ম নট ডিসকাস, তাই না? সো তাহলে এটা কোথায় কোথায় বসে দেখো, এই যে তাহলে এখানে উটরেদার হইতে পারে যদি দেন থাকে, সেন্টেন্সে দেন নাই তাহলে উটরেদার হবে না। যদি উচিত বোঝায় তাহলে হ্যাড বেটার হবে, দেখো এখানে কিন্তু উচিতই বোঝাইছে, যেহেতু এটা একটা সিক্রেট মানে মেটার, এই জন্য এটা কারোকে বলা উচিত না, ঠিক না? তাই এটা কারোর সাথে পাবলিকলি বলা উচিত না, তাহলে এখানে হ্যাড বেটার হবে। ঠিক আছে, তারপরেরটা আমরা যদি দেখি, এখানে সক্রেটিসের কথা বলা হয়েছে। সো এইরকম যে জায়গায় দেখবো সক্রেটিস এইরকম আসবে, কোনো বিখ্যাত ব্যক্তির নাম আসবে, তখন তার জন্মস্থানের কথাই বলে, সো সেখানে আমরা ওয়াজ বান বসাই দিলেই হবে। দেন খেয়াল করো ভাই, এইচ নাম্বারটায় এখানে আই আছে, আই হলো একটা সাবজেক্ট, পরে গ্যাপ, পরে ভার্বের এক নম্বর ফর্ম। তারপরে দেখো সেন্টেন্সের মধ্যে একটা দেন আছে, যদি সেন্টেন্সের মধ্যে দেন থাকে তাহলে এর মানে সেখানে কি বসবে, উটরেদার বসবে। তাহলে এখানে কি হবে, এখানে চোখ বন্ধ করে উটরেদার হবে, উটরেদার দিলে উত্তরটা রাইট হবে। কি হলো, উটরেদার হইলো। এরপরেরটাও দেখো, এরপরেরটা হচ্ছে উই আছে, দেন ভার্বের এক নম্বর ফর্ম। অলরেডি আমরা জানি যে এই রুলসে তিনটা জিনিস এখানে আমরা পেয়েছি, একটা দুইটা তিনটা, অলরেডি দুইটা শেষ আর একটা থাকে, তাহলে হ্যাভ টু, তাহলে এখানে কি বসবে, হ্যাভ টু বসবে, তাহলে উত্তরটা রাইট। দেন এখানে দেখো একটা গ্যাপ আছে, গ্যাপের পরে একটা অংশ আছে সেটা হচ্ছে রান, গ্যাপের আগে একটা আছে ওয়াক। তাহলে বলো তো, ওয়াক এবং রান, ওয়াক মানে হচ্ছে হাঁটা আর রান মানে হচ্ছে দৌড়ানো, তাহলে এই দুইটার মধ্যে কোনটা ছোট কোনটা বড়, তোমরা কিন্তু অলরেডি এখন বুঝে গেছো যে কোনটা ছোট। ওয়াক মানে হচ্ছে হাঁটা, হাঁটাটা ছোট, দৌড়ানোটা বড় জিনিস। তাহলে ছোট বড়র মাঝখানে কে বসে জানি ভাই, লেট অ্যালোন বসে। কে বসে, লেট অ্যালোন বসে। ঠিক আছে, সো এই ছিল আমাদের 10টা সলভ প্রশ্ন, অর্থাৎ আমরা স্পেশাল ভার্সন ফ্রেশের ঢাকা বোর্ড 2024 সালে আসা 10টা প্রশ্ন সলভ করে ফেললাম। সো কেউ যদি কোনো অংশ না বোঝো, তোমরা কি করবা ভাই, সুন্দরভাবে আমাকে কমেন্টে বলবা যে ভাই আমি ই নাম্বারটা বুঝি নাই, আমি এফ নাম্বারটা বুঝি নাই, হোয়াট ইফ কেন হইলো এটা আমি বুঝি নাই, অ্যাজ ইফ কেন হইলো এটা আমি বুঝি নাই, আপনি একটু বোঝান। সো এইরকম যাদের প্রশ্ন আছে কমেন্টে বলবা, ইনশাল্লাহ ওইটার উপর ভিডিও দেওয়া হবে। এবং আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে তোমাদের ইংরেজিতে অনেকেরই প্রবলেম আছে, সেটা মডিফায়ার হোক কানেক্টর হোক, এইচএসসি লেভেলের অনেকেরই সমস্যা আছে। তো যাদের যাদের সমস্যা আছে তোমরা চাইলে কি করতে পারো, আমাদের কোর্সে ভর্তি হইতে পারো। লাইভ কোর্স, কি কোর্স ভাই, লাইভ কোর্স। এই লাইভ কোর্সের তুমি কিভাবে ভর্তি হবা, এই কোর্সের ফি কত, এই কোর্সে
কয়টা ব্যাচ চলতেছে, তুমি কোন ব্যাচে ভর্তি হইতে পারবা, তুমি কোন সময় ফ্রি আসো, সব কিছু জানার জন্য একটা নাম্বার, সেটা হচ্ছে 01818165 273। সো এই নাম্বারে যোগাযোগ করতে পারো। যোগাযোগ করে তুমি আমাদের যে কয়টা ব্যাচ আছে সেই ব্যাচের মধ্যে কোন ব্যাচে ভর্তি হইতে চাচ্ছ সেটা জানতে পারবা। তারপরে কত টাকা কোর্সের ফি এবং ক্লাসগুলো কতদিন নেওয়া হবে, কোথায় নেওয়া হবে, A to Z তুমি জানতে পারবা। সো তুমি যদি ভর্তি হইতে চাও যোগাযোগ করতে পারো। যদি ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই ভর্তি হওয়ার চেষ্টা করবা, যাতে আর সমস্যাগুলো না হয়, কারণ এইচএসসি লেভেলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝতে পারছো? সো ভালো থাকো, সুস্থ থাকো এবং এডুকেশনাল লিডারশিপ যে চ্যানেলটা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবা, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাও। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।